আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আবারও নতুন দিনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে, শরীফা লাইফস্টাইল ব্লগ থেকে। তো আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। চলেন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। জীবনে প্রথম তালের পিঠা বানানোর অভিজ্ঞতা। তো আজকে সারাদিন তালের পিঠা বানানো নিয়ে ব্যস্ত ছিলাম। আর হয়তোবা এতটা ব্যস্ত থাকার কথাও না, আগে যদি কোনো এক সময় বানাতে পারতাম। বাট আজকে প্রথম বানাচ্ছি। আমার আম্মাকে ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করছি কী করতে হবে কী করতে হবে, প্রত্যেকটা স্টেপই বলে দিয়েছে। তো প্রথমে চালগুলো ধুয়ে পরিষ্কার করে মেশিনে চালের গুঁড়ি করে নিলাম। তারপরে বাসায় এসে নারকেল কেটে নেব, তারপর একটা তাল কিনে আনবো। আমার তালের পিঠা বানাতে যে হিমশিম হচ্ছে, আসলে তালের পিঠা বানানো অনেক কষ্ট, বিশেষ করে তালটা ছিলে নেওয়া, ওইটা অনেক বেশি কষ্টকর ছিল। তো ওইটাও আমি আস্তে আস্তে ছিলে নেওয়ার পর তারপর নারকেল টারকেল কেটে, যে প্রাচীন পদ্ধতিতে যেটা আমার মা চাচি আগে বানাইতো ওইভাবেই। আর আমার কাছে তালের পিঠা এভাবেই ভালো লাগে। আর নতুন করে যে তালের রেসিপিগুলো তৈরি করে ওগুলো আমার কাছে ভালো লাগে না। এই যদি তালের জিনিসটাই আমার কাছে ভালো লাগে না, কিন্তু এটা ছাড়া আমি খেতে পারি না। যদিও খাই, এই পুরানো পদ্ধতিতে আমি খেতে পছন্দ করি। তাই নিজে এই পুরানো পদ্ধতিতে বানানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনারা যারা দেখেন একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন, যেন কমেন্ট দেখে আপনাদের পরিবারে পৌঁছে যেতে পারি। আমরা সবাই জানি তালটা ভালো করে ছেলে একটা পেস্ট তৈরি করতে হয়। আর যত রেসিপি ইনগ্রেডিয়েন্টস আছে এগুলো তৈরি করতে হয়। আর আমার এই একটা তালের পেস্ট করতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর আসলে আগের মতো শরীরে আর এখন একটু নাই। যাই হোক, খেতে তো ইচ্ছে করে। তারপর আমি তালের পেস্টের ভিতরে চিনি আর নারিকেল হালকা লবণ দিয়ে মিশিয়ে নিব। তারপর আস্তে আস্তে চালের গুঁড়া দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আশা করি।
তো গাছ থেকে কলা পাতা কাটতেছি। কলা পাতা কেটে বেছে আমি ধুয়ে মুছে নেব, পরিষ্কার করে নেব, যেহেতু আমি কলা পাতাতে পিঠাটা তৈরি করব। এই যে দেখতে পাচ্ছেন আমি পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এগুলো এখন একটা একটা করে মুছে নেব, তারপর আগে ধোবো, তারপর মুছে নেব। প্রথমে আমি মুছে নিচ্ছি, কারণ পাতাতে পোকামাকড় থাকে, পোকার বাসা থাকে। তারপর আমি হালকাভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর একটু ইয়েতে রাখলে একটু পাতাটা শুকিয়ে যাবে। তো আমি মুছে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি চুলাতে চলে আসলাম, দেখে আমি পিঠা তৈরি করব হচ্ছে কি না। আমি আগে কখনো বানাইনি। তো চুলাতে আমি একটু প্রথমে পিঠার পিড়ে দিয়ে দিলাম। তো এক এক করে আমি পিঠাগুলো তৈরি করে নিলাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এই দেখেন কত সুন্দর করে আমার পিঠা তৈরি করা হচ্ছে। পিঠাটা অনেক সুন্দর ফুলে আসছে। তো আমার এইভাবেই ভালো লাগে। অনেকে তেলে বানায় বা কত ডিজাইনে বানায়, এক একজনের এক এক রকমের পছন্দ। আমার তালের পিঠা এভাবেই পছন্দ। তো দেখতে পাচ্ছেন আমার পিঠা তৈরি করা হয়ে গেছে। এই যে আমার পিঠা তৈরি করা শেষ। তা আমি একটু ভিডিও নিতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।